এনেছো, যারা তোমরা আমার নবীর কালিমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাদের মধ্যে ঈমান আছে, ঈমানদার দেখে আল্লাহ বলছে, এই আমার ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলছে, আল্লাহ স্রষ্টা বলছেন আমাকে ভয় করো। শুধু আমাকে ভয় করলে হবে না, আমাকে ভয় করে নামাজ রোজা করলে হবে না, আমাকে ভয় করে রোজা করলে শুধু হবে না, আমাকে ভয় করে যাকাত দিলে হবে না, আমাকে ভয় করে আজকে হজ করলে হবে না। বলে আমাকে ভয় করার সাথে সাথে তোমাকে সত্যবাদীর সঙ্গী হতে হবে। যদি সত্যবাদীর সঙ্গী হয়ে যাও তাহলে তুমি দুনিয়া ও আখিরাতে লাভবান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর জায়গায় বলেন, ওয়াত্তাবু ইলাইহিল ওয়াসিলা, বলে আমাকে পেতে হলে, আমার নৈকট্য হাসিল করতে গেলে আমাকে সরাসরি পাবে না। বলে আল্লাহকে পেতে গেলে কি করতে হবে? ওয়াসিলা নিতে হবে। আল্লাহকে পাওয়ার মাধ্যম নামাজ, আল্লাহকে পাওয়ার মাধ্যম রোজা, আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে যাকাত, আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে হজ, আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে ইবাদত। এই ইবাদতটাকে সম্পূর্ণ করার জন্য, এই ইবাদতটাকে আজকে আপনার ইবাদতটা পূর্ণাঙ্গ রূপে রূপান্তরিত করার জন্য আল্লাহর দরবারে যে আমার নামাজটা কবুল হবে, তো কবুল হওয়ার জন্য প্রয়োজন রয়েছে কারো শিক্ষার প্রয়োজন রয়েছে, কোনো একজন ব্যক্তির প্রয়োজন রয়েছে। যাকাত দিব, যাকাতের বিষয়ে আজকে কিভাবে দিতে হবে, কত টাকা দিতে হবে, কোন অর্থে যাকাত দিতে হবে, তার জন্য কারো প্রয়োজন রয়েছে। হজ করব, হজের জন্য আজকে কিভাবে আদায় করব, কারো কাছ থেকে নিতে হবে, কাউকে প্রয়োজন আছে। আমি রোজা রাখবো, কিভাবে রাখতে হবে, কত ঘন্টা রোজা রাখতে হবে, এই রোজা রাখার জন্য কাউকে প্রয়োজন আছে। আর প্রয়োজনটা হচ্ছে ওনারাই, যিনি হচ্ছেন নবী দোজাহা সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবা